হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইশাস মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। ইলিশ মাছ কার না পছন্দ? আমাদের বাঙালিদের বেশিরভাগ মানুষেরই ইলিশ মাছ খুব বেশি পছন্দ। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটাকে আমি অলরেডি ধুয়ে কেটে নিয়েছি। এবার পালা হালকা করে ভেজে নেওয়ার। ইলিশ মাছটাকে খুব বেশি করে ভাজতে যাব না, কারণ বেশি ভাজলে ইলিশ মাছের যে ঘ্রাণটা আছে বা টেস্টটা আছে সেটা আমার কাছে মনে হয় যে একটু কমে যায়। তো আমি জাস্ট হালকা করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য অবশ্যই আমাকে এটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটু করে মেখে নিতে হবে। তারপরে তেলটাকে ভালো মতো গরম করে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে একটু অপেক্ষা করে উল্টে পাল্টে নেব। এবং যখন হালকা লাইট ব্রাউন টাইপের একটা কালার আসবে, খুব বেশি ডার্ক ব্রাউন না, হালকা ব্রাউন যখন কালার আসবে তখনই আমি মাছটাকে উঠিয়ে নেব। মাছ ভাজা হতে হতে এপাশে আমি পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে যে মাছের তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই মাছের তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প করে মশলাগুলো দিয়ে পানি দিয়ে কষিয়ে নিব। তো মশলার মধ্যে আমি যা দিয়েছিলাম তা হচ্ছে খুবই সিম্পল মশলা: হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হালকা জিরের গুঁড়ো আর নামমাত্র একটু ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষিয়ে উপরে তেল ছেড়ে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে আর একটু কষিয়ে হালকা করে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় পৌনে 1 কাপ বা 1 কাপই বলা যায়, 1 কাপের মতো পানি নিয়েছিলাম। তো পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব যখন রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। তো মোটামুটি আমার রান্না করতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। তো রান্না যখন শেষ হবার পথে তখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ দমে রেখেছিলাম এবং তারপরে নামিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। ভোলা, এই ছিল আমার সব থেকে সহজ রেসিপি ইলিশ মাছের। তো পেঁয়াজও বলতে পারেন, ইলিশ মাছ ভুনাও বলতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।